মায়াস এক্সক্লুসিভ কোর্সে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা গরমে? খুব ভালো থেকো, প্রচুর জল খাও, শরীরটা আগে সুস্থ রাখো। গতকাল তোমাদের যে ভিডিও দিয়েছিলাম তাতে দশম শ্রেণীর কারক অকারক সম্বন্ধ পড়িয়েছিলাম, কিছুটা কর্তৃকারক কর্মকারক। আজকে বাকিটা পড়াবো। করণ কারক অবধি পড়িয়েছিলাম, তাহলে আমাদের বাকি রয়েছে নিমিত্ত, অপাদান, অধিকরণ। এই তিনটে আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে পড়াবো। শোনো কেমন লাগে। কারক আমরা দেখেছি 6 প্রকার: কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। এটা বাংলায়। আমাদের কর্তৃকারক হচ্ছে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলো, কর্মকারক হচ্ছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলো, তাতে কিটা হবে বস্তুবাচক আর কাকে হচ্ছে প্রাণীবাচক। দুটো কর্ম হতে পারে, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। করণকারক হচ্ছে দ্বারা দিয়া বোঝানো, বা নিমিত্ত কারকে হচ্ছে নিমিত্ত বা জন্য অর্থে, আর অপাদান কারকে হবে হইতে থেকে, আর অধিকরণ কারকে হবে বা স্থান বোঝালে কোথায়, সময় বোঝালে কখন, এবং বিষয় বোঝালে কী বিষয় ইত্যাদি। এবার আমরা নিমিত্ত কারকে যাচ্ছি। যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু নিমিত্ত বা জন্য অর্থে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বলা হয় নিমিত্ত কারক। যখন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তু নিমিত্ত বা জন্য অর্থে কোনো ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বলা হয় নিমিত্ত কারক। যেমন জন্য অর্থে তীর্থের জন্য গঙ্গাসাগর যাচ্ছে, কিসের জন্য? তীর্থের জন্য। দেবতাকে ফুল দাও, দেবতাকে এখানে নিঃস্বার্থভাবে আমরা ফুল দিই, তাই এই দেবতার জন্য এটা হচ্ছে নিমিত্ত কারক। কিন্তু ধোপাকে কাপড় দাও, ধোপাকে নিঃস্বার্থভাবে দিচ্ছি না, আবার আমরা ফেরত নেব, তাই ধোপাক এটা আমাদের কর্মকারক। একই রকম মনে হলেও যেটা নিঃস্বার্থ দান সেটা হচ্ছে নিমিত্ত কারক হয়ে যায়। লাগিয়া, সুখের লাগিয়া এ ঘর বাঁধি, বা উদ্দেশ্য বাবা এইমাত্র দিল্লি রওনা হলো। কোথায়? এইমাত্র দিল্লির জন্য রওনা হলো। জন্য অর্থ, জন্য বা নিমিত্ত অর্থ। দেবতারের সমর্পণ, কাকে এখানে কিন্তু দেবতাকে, যেহেতু কাকে বললে আমাদের কর্মকারক হয়, কিন্তু কাকে আমাদের এখানে কর্মকারক হবে না, দেবতার আমরা নিঃস্বার্থভাবে দান করছি, তাই এটা নিমিত্ত কারক। এবার আসছে আমরা অপাদান কারক। ক্রিয়াপদে আমরা হইতে থেকে যদি বুঝি, যেমন বাক্যে ক্রিয়াটির সম্পাদন যেখান থেকে হয় তাকে অপাদান কারক বলছি। যেমন পতিত হওয়া বা বঞ্চিত হওয়া, গৃহীত হওয়া, এগুলো সবই হচ্ছে অপাদান কারক। যেমন স্টেশন থেকে আমার বাড়ি 5 মিনিটের পথ, স্টেশন থেকে আমার বাড়ি 5 মিনিটের পথ, তাহলে থেকে, এই যে গাছ থেকে আম পড়ল থেকে, গ্রাম থেকে শহরে গেল রাস্তা থেকে, গ্রাম হইতে বলতে পারতাম ইত্যাদি। তিলেতে তেল হয়, মানে এখানে থেকে বলা নেই, তিলেতে তেল হয়, তার মানে তিল থেকে তেল হয়। ভূতের ভয়ে রাত্রে ঘুম হয়নি, ভূতের নিমিত্ত, ভয়ের নিমিত্ত ঘুম হয়নি। এই নিমিত্ত এখানে হচ্ছে আমাদের থেকে হইতে বোঝায়, কিন্তু কোনোটা স্থানবাচক অপাদান হচ্ছে জায়গা বোঝাচ্ছে, কোনোটা কালবাচক অপাদান হচ্ছে সময় বোঝাচ্ছে। যেমন 1914 খ্রিস্টাব্দ থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, খ্রিস্টাব্দ থেকে এরকম সময় বোঝাচ্ছে, সেগুলো কালবাচক অপাদান। দূরত্ববাচক অপাদান হচ্ছে স্টেশন থেকে আমার বাড়ি এতটা দূর। উৎসবাচক হচ্ছে তিলেতে তেল হয়, ওখান থেকে উৎস, এটা দুধে দই হয়, দুধ থেকে। আর কারণবাচক হচ্ছে ভূতের ভয় রাত্রি ঘুম হয় না, এর কারণে আমার ঘুম হয় না, এটাও অপাদান কারণ।
এবার আসছি আমরা অধিকরণ কারক। কোনো বাক্যে ক্রিয়ার আধার কী, অর্থাৎ যেখানে কোনো কিছু অবস্থান করে এবং যে জায়গা, বিষয়, সময়কে অবলম্বন করে কোনো ঘটনা ঘটে তাকে আমরা অধিকরণ কারক বলি। তাহলে সময় বা স্থান, বিষয় ইত্যাদিকে অবলম্বন করে যে ঘটনা ঘটছে তাকে আমরা অধিকরণ কারক বলছি। বনে থাকে বাঘ, কোথায় থাকে? বনে। গায়ে তার চাকা চাকা দাগ, গায়ে তার চাকা চাকা দাগ, যে চাকা চাকা। গাছে থাকে পাখি, কোথায়? গাছে। আর কোথায় চাকা চাকা দাগ? গায়ে। কোথায়? গায়ে। এই যে অধিকরণ কারক। এবার অধিকরণ কারক 3 প্রকার: স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। যদিও তোমাদের এত ডিটেলসে লিখতে হয় না, তবুও জেনে রাখবে। যে স্থানে ক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে স্থানাধিকরণ কারক, অধিকরণ কারক। যেমন জলে থাকে মাছ, মাঠে থাকে ধান। কালাধিকরণ, কাল হচ্ছে সময় বোঝাচ্ছে। বিকেল 5টার সময় আজ দেখা হবে। কখন দেখা হবে? বিকেল 5টা। বা পরশু তোমাদের বাড়ি যাব, কাল থেকে বৃষ্টি হবে। এই যে সময়গুলো বোঝাচ্ছে সেগুলো সবটাই হবে কালাধিকরণ, অধিকরণ কারকে কালাধিকরণ। আর না লিখতে পারলে অধিকরণ কারক লিখতে হবে। বিষয়াধিকরণ, যে বিষয় ক্রিয়া সম্পন্ন হয় সেই বিষয়কে বিষয়াধিকরণ বলে। তিনি ব্যাকরণের পণ্ডিত। কোন বিষয় পণ্ডিত? ব্যাকরণ। মেয়েটা উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম হয়েছে। কোন বিষয়? উচ্চাঙ্গ সঙ্গীত। এইভাবে আমাদের কারকগুলো হলো কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। এবার আমরা যেটা যাচ্ছি অকারক সম্বন্ধে। অকারক হচ্ছে যেটা কারক নয়, কারকের সাথে কোনো ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক নেই, তখন সেটা হচ্ছে অকারক সম্পর্ক। যেমন গঙ্গা নদীতে বান এসেছে। নদীতে বান এসেছে বললেই হয়ে যেত, আমরা বলি গঙ্গা নদীতে বান এসেছে। গঙ্গার সাথে নদীর সম্পর্ক, কিন্তু নদীর সাথে ক্রিয়াপদের সম্পর্ক, তাহলে গঙ্গা ওটা কারক হলো না, সম্বন্ধ পদ হলো। এরকম সম্বন্ধ পদ হয়। আর সম্বোধন পদ হচ্ছে কাউকে ডাকা, ওহে এদিকে এসো, ওহে, হে ভগবান তুমি আমাকে দেখো, হে। এরকম যেগুলো আমরা সম্বোধন করে কাউকে ডাকছি সেগুলো হচ্ছে আমাদের সম্বোধন পদ, সেগুলো সম্বোধন কারক, সেগুলো কারক নয়, অকারক পদ। তাহলে অকারক পদ দুটি, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। সম্বন্ধ হচ্ছে ক্রিয়াপদের সাথে যার সোজাসুজি কোনো সম্পর্ক নেই, বাক্যের নামপদের সাথে সম্পর্ক আছে কিন্তু ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই। আর এদিকে হচ্ছে সম্বোধন, হচ্ছে যাকে কোনোভাবে সম্বোধন করে ডাকা হয়, ডাকা, হাঁকা ইত্যাদি হয়, তখন সেটি হচ্ছে অকারক পদ। আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে পড়াবো। আর কেমন লাগছে ভিডিওগুলো একটু জানিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো।